নবী নবুয়তের জামানে কি ঘোষণা দিলেন, ও আমার উম্মত, তোমাদের সন্তানদেরকে যখন তোমরা বড় করতে আস্তে আস্তে চেষ্টা করবা, উম্মত যদি তুমি আমি নবীর সুন্নাত তরিকা মোতাবেক শাদী করলা, আল্লাহ তোমার ঘরের মধ্যে একটি ফুল ফুটাইলো, সেটা কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক, মরদ হোক মাইয়াক, উম্মত আগে তাদেরকে তিনটা জিনিসের ভালোবাসার শিক্ষা দান করবা। সুবহানাল্লাহ বলুন। কয়টা জিনিস? প্রথম নাম্বারের মধ্যে আগে আমি নবীর ভালোবাসার শিক্ষা দান করবা। প্রথম নাম্বার কি? নবীর ভালোবাসা। যখন আপনার সন্তানের সামনে আপনি বারবার নবীর ভালোবাসার কথা বলবেন, সন্তানের হাত ধরে ধরে, ওগো আমার আব্বু চলো আজকে আহলে বাইতের মোহাব্বতে মাহফিল হচ্ছে, ওখানে যাই। ওখানে আসলে নবীর কথা শুনলো, হাসান হুসাইনের কথা শুনলো, তার ভিতরে আস্তে আস্তে নবীর প্রেম জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা? আস্তে আস্তে প্রেম ঢুকে যাবে। আমার নবী বলে প্রথম নম্বরে এই হকটা আদায় করবা। সন্তান তোমার কাছ থেকে আগে হক পাবে, আগে সন্তানকে নবীর ভালোবাসার শিক্ষা দান করবা। এই যে একটু আগে গজল গাইছে না, শুনেন না আপনারা? নাতে রাসূল পড়ছে না, ছোট্ট একটা বাচ্চা, এটা আমাদের নঈমি হুজুরের সাহেবজাদা। এই সন্তানটাকে যদি কজনের সন্তানে নাতে রাসূল পড়তে পারে, উনি যদি ওনার সন্তানকে নবীর প্রেমের শিক্ষাটা না দিত, ওই ছেলে কি এখানে বসে নাতে রাসূল পড়তে পারত? প্রথমে নবীর প্রেমের শিক্ষা দিয়েছেন বিদায়, সেই সন্তান সাহস করে বসে গিয়েছে বাবার চেয়ারে। বাবা বসাই দিলেও সাহস করে সে গাইতেছে আস্তে আস্তে। সন্তানকে আগে এগুলো শিক্ষা দিলে সন্তান এই প্রশিক্ষণ পেয়ে যাবে নবীর ভালোবাসার কথা। সুন্নিয়তের শায়েরদের করে অনুসরণ, আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ। আরে আমার জন্য দোয়া করে সুন্নি জনতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। সুবহানাল্লাহ। কথাগুলো সুন্দর না? মাগো আমায় শিখাই নাই সিনেমার গান, শিখাই আছেন আল্লাহ রসুল বলিদের শান। সুবহানাল্লাহ বলবেন না? মা ছোটকালে চাইলে গান শিখাইতে পারতো। কি বলো বাবু তোমরা? চাইলে গান শিখাইতে পারতো না আম্মা আব্বা? নাচ শিখাইতে পারতো, সিনেমার গান শিখাইতে পারতো, কিন্তু মা বল না রে না, এগুলো জাহান্নামের, এগুলো দরকার নাই, নাতে রাসূল শুন। কবি এটাই বলেছেন, মাগো আমায় শিখাই নাই সিনেমার গান, শিখাই আছেন আল্লাহ রসুল বলিদের শান। শিখাই আছেন আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহর যেই নির্দেশনা আছে সেগুলো পূর্ণ করো, আমার ইবাদতের পরে তোমরা তাদের প্রতি সদাচরণ করো যারা
তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে বড় করেছে, মা গর্ভে ধারণ করেছে, বাবা কষ্ট করে রিজিকের সন্ধানে সকালে বের হয়ে সন্ধ্যায় ফিরে কত কষ্ট করেছে। সুতরাং তাদের হক সম্পর্কে আমরা আগেও অনেক শুনেছি, তাদের কি পাওয়া আছে আমরা অনেক শুনেছি, কিন্তু তাদের পাওয়ার আগে আমি ক্ষুদ্র জ্ঞানে মনে করি আগে সন্তানের পাওনাটা দিতে হবে। আপনারা যারা মা বাবা আছেন শুনতে পাচ্ছেন, অনেক বাবারা মাহফিলে উপস্থিত হয়েছেন আপনারা। আমরা বারবার চাই আমাদের হকটা, আমাদের পিতার আমাদের মাতার হকটা চাই, কিন্তু তারই পূর্বে যে সন্তানের হক লুকায়িত আছে আমরা কজনে জানি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা যারা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে পৃথিবীর জমিনে পদচারণ করতেছো, তোমাদের মা বাবা তোমাদের জন্য কেমন এটা তোমাদেরকে আমি আল্লাহ স্পষ্ট জানান দিচ্ছি। আমি আল্লাহর বন্দেগী করো, আমার বন্দেগীটা পূর্ণতা দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে যদি কারো হক থেকে থাকে সেটা তোমার মা বাবার, এগুলো পূর্ণ করো। ও আমার বান্দারে, এগুলো পূর্ণ করো। তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, যেইভাবে আমার দয়াল নবী মুস্তাফা নবুয়তের জবানে ইরশাদ করে গিয়েছেন। আমার নবীর একজন সাহাবী, আমার নবীর সাহাবী নবীজির কাছে একদিন প্রশ্ন করলেন, আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা, আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোন আমলটা, অর্থাৎ বান্দার কোন আমল আমার আল্লাহ বেশি পছন্দ করে, কোন কাজটা আল্লাহ ভালোবাসে? আমার নবী বলে, ও আমার উম্মত শুনে নাও, আমার দয়াল আল্লাহ বান্দার কাছ থেকে তিনটা বেশি কাজকে বেশি পছন্দ করেন। প্রথম নাম্বারে হলো উম্মত, প্রথম নাম্বার হলো as-সালাত লিওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে বান্দা তখন নামাজ আদায় করবে। যথাসময়ে নামাজ আদায় করা, এটা হলো আমার আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে প্রিয় আমল। নামাজের ওয়াক্ত হলো সঙ্গে সঙ্গে কি পড়ে ফেলা, বাবারা কথা বলে নামাজ আদায় করে ফেলা, এটা সবচাইতে প্রিয় আমল। ও আমার ভাইয়েরা, আমি এর মধ্যে আর একটা কথা অ্যাড করছি। অপর হাদিসের মধ্যে আমার নবী আরো কিছু কথা বলেছেন। উম্মত, আল্লাহর কাছে প্রিয় আমল যথাসময়ে নামাজ আদায় করা। আমি নবী আরো তিনটি জিনিসের প্রতি আমি নবী ইঙ্গিত করে দিচ্ছি। উম্মত, তিনটা কাজের মধ্যে তোমরা বিলম্ব করবা না। ইয়া রাসূলুল্লাহ, ওই কাজগুলো কি? আমার নবী বলেন, উম্মত যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে যথাসময়ে নামাজ আদায় করে নেবা। আর তোমার ঘরের মধ্যে যদি কোনো কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়ে যায়, তোমাকে লজ্জায় ফেলার পূর্বে, তোমাকে তোমার নাক কান কাটানোর পূর্বে ওই তোমার যেই কন্যা সন্তান শাদীর উপযুক্ত হয়েছে তাকে উপযুক্ত পাত্র দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। তৃতীয় নাম্বারের মধ্যে আমার নবী বলে, উম্মত
যদি কোনো আল্লাহর বান্দা বান্দিনী মারা যায়, তখন তার লাশটা পৌঁছে যাওয়ার পূর্বে তাকে দাফনের ব্যবস্থা করে দাও। কয়টা গেল? তারা তো ধরো কিরম আছে হন। একটা হলো নামাজের ওয়াক্ত হলো, যথাসময় নামাজ আদায় করে নাও। দ্বিতীয় নাম্বার হলো, যদি তোমার ঘরে কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়ে যায়, তাড়াতাড়ি শাদীর ব্যবস্থা করে দাও। তৃতীয় নাম্বার হলো, যখন কোনো ব্যক্তি মারা যাবে, লাশ পৌঁছে যাওয়ার আগে তাকে দাফনের ব্যবস্থা করে দাও। এই হাদিস নিয়ে অনেকে লাফালাফি করে, জানাজার পরে লাশ তাড়াতাড়ি দাফন করে দাও। এখানে এই সুযোগটা গ্রহণ করে যে নবী হাদিসের মধ্যে তো বলেছে তাড়াতাড়ি দাফন করে ফেলতে। এই সুযোগে বলে উঠে হাদিসে পড়েছি জানাজার পরে কিয়াম নাই, জানাজার পরে দরুদ নাই, তাড়াতাড়ি দাফন করে দাও। এটা তারা বলে ওঠে। আমি বলবো ভাইয়েরা আমার, তোমার সাথে বিতর্কতে আমি যাব না। কেন তুমি এই হাদিস কানায় খাটাতে যাচ্ছ? ওদিকে তোমরা মসজিদের হাদিস নিয়ে মাজার লাগিয়ে দাও, আবার এদিকে লাশ পৌঁছে যাওয়ার হাদিসটা তোমরা কিয়ামের সাথে লাগিয়ে দাও। না না, ভুলের মধ্যে কদিন থাকবা, বুঝে শুনে সত্যের পথে চলে আসো। ও আমার ভাইয়েরা, পুরা 3 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা মানুষ মারা যাওয়ার পরে লাশ রেখে দেয়, তখন লাশটা পৌঁছে না। মানুষ মুরগিতে বেইনে 6টা বাজে দাফন করার দোয়া আসরের পরে, তুই এতক্ষণ 8-10 ঘন্টা লাশিবে ন ফুসে। যখন দাঁড়িয়ে একটু আমার নবীকে সালাম দিবে, নামাজ শেষ করে সালাম দিল, তখন বলে নবীজি বলেছেন লাশ পৌঁছে যাওয়ার আগে তাড়াতাড়ি দাফন করতে। ও ভাই, তুমি কোথায় ছিলা? 10 ঘন্টা পর্যন্ত লাশটা বাড়িতে রেখে দিয়েছে, তখন লাশটা পৌঁছে নাই, তোমার কোনো খবর ছিল না কেন? এতই যদি সমস্যা হয়, বাড়াবাড়ির মধ্যে যাব না। আসরের পরে ওই মাইয়াতের জানাজা না দিয়ে তুমি আরো 2 ঘন্টা আগে জানাজা আদায় করে দাও। তবু আমার মায়ার নবীকে একটু দাঁড়িয়ে মোহাব্বতে সালাম আদায় করে দাও। ঠিক আছে, 10 ঘন্টা ফেলে রেখেছো, খবর নাই, তোমার হাদিস অনুসরণ করো না তুমি আর। অথচ নবীকে 5 মিনিট সালাম দিলে বলো লাশ পৌঁছে যাওয়ার হাদিসটা বের করে দাও। কেন বের করো? তোমার সাথে নবীর এত দুশ্মনী কেন? যেই নবীর নাম ধরে কবরের মধ্যে শাহিদ করবা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আমার ভাইরা, যেই নবীর মিল্লাতের উপর তোমাকে কবরে শাহিদ করবে, ওই নবীকে একটু সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনার দরবারে সুপর্দ করতেছি, এইভাবে দিতে না পারলে তুমি পৃথিবীর জমিনে আর নবীর উম্মত হয়ে কেমনে কি জন্য জন্মগ্রহণ করলা? তুমি কোন ধরনের সন্তান রাখলা, যেই সন্তান আবার দাঁড়িয়ে এই মানুষটা কেমন ছিল, ভালো মানুষ ছিল এটা বলতে পারে না। আবার বুঝেন না, হতে মরণের পরে দি এ মানুষ কেন আসিল, বালা আসিল, হদ ইয়ান যাইস নাই। আবার ঠিক আছে, অন্তত আর কি আরে নহ, তোর মা বাপ মারা গিয়ে দে, তোর মা বাবার অন্তত বালা হ, মনে করব অন্তত পক্ষে মা বাবার হলে বালা হস না, তুইও না যাই চলি। অভূত তোরে জন্ম দিল দি কিল্লাই, তোরে কিল্লাই জন্ম দিলাম, আর কে আরে নহ ফতোয়া বাজি করব, ঠিক আছে, কিন্তু আই মা মারা গেলাম দে, তোরে তো আয় 10 মাস 10 দিন গর্ভবতী লইলাম, তুই আয় মরণের পরে দি কেন আয় বালা আসিলাম ইয়ান হইন্য ফারস। এরকম ফুয়া জন্ম দেন আর নদন বালা বেশি, ঠিক কিনা? এরকম সন্তান জন্ম দেওয়ার চাইতে না দেওয়ার ভালো বেশি। যেই সন্তান মা বাবা মারা যাওয়ার পরেও আম্মা আব্বার পক্ষে মানুষটা ভালো ছিল বলতে সাক্ষী দিতে পারে না, ওই সাক্ষীটা দিতে পারে না, ওই রকম সন্তান জন্ম দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। আমরা সুন্নিরা প্রাউড ফিল করি,
আমরা সবাইকে বলি এই নবীর উম্মতটা অত্যন্ত ভালো ছিল, ঠিক কিনা? ভালো বলে আমরা সার্টিফাই করি। বলতে চেয়েছিলাম আমার নবী কি বললেন? উম্মত প্রথম নাম্বারের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি কাজ হলো আসসালাতু লিওয়াক্তিহা, নামাজ যথাসময়ে আদায় করলে বান্দার উপর আল্লাহ রাজি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার বিরুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সদাচরণ করা। তৃতীয় নাম্বার ইয়া রাসূলুল্লাহ কি জিনিস? আমার নবী বলেন ও আমার উম্মত, তৃতীয় নাম্বারের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ আদায় করা। আল্লাহর রাস্তায় জিহাদ করাটা কি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। এই জিহাদ করেছে, সত্যের পক্ষে বরাবরই ছিলেন, গরদান দিয়েছেন, ঈমান দেয় নাই। আজকে শহাদায়ে কারবালা স্মরণে মাহফিল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল এটাই যে বান্দারা হকের জন্য জিহাদ করবে। সুবহানাল্লাহ বলুন। এটা গেল, এই তিনটা কাজ বেশি প্রিয়। তো মা বাবার প্রতি সদাচরণ কারা করবে? কারা করবে? এটা একটা কি আছে, হিকমত আছে না? আপনার ছেলে মেয়ে আপনার খেদমত করবে কিনা, এটা আপনি হুজুরকে নালিশ দিচ্ছেন, হুজুর আমার সন্তানগুলো আমার কথা শুনে না, একটু মা বাবার হক সম্পর্কে আলোচনা করেন। আমি বলবো বাবারে, মা বাবার হক সম্পর্কে আলোচনা করার আগে সন্তানের হক সম্পর্কে আলোচনা করতে হবে। আগে মা বাবা নাকি সন্তান? কিরোয়া ফোয়াশা কি মার ফেরতুম ফরনো আর মার কি বাবার সালাম করি নোয়া, এডিয়ে মানুষের না মাথা ডরাই ফেললেন। মার ফেরতুম ফরনো আর মার বাবার ঠ্যাং উদ্দিন সালাম করিব না, বুঝলি দাদা? আগে যদি ফোয়ারে শিক্ষা দান না করিব মাতিবেন না নাকি? আগে যদি ফোয়ারে শিক্ষা দান না করিব, ফোয়ারে কি শিক্ষা দিবেন? কি শিক্ষা দিয়ন? প্রশ্ন নাই? বারবার বলেন আমার কথা সন্তান শুনে না, আমার স্ত্রী কথা শুনে না, সন্তান আমাকে বারবার নাজেহাল করে। হুজুর মা বাবার হক নিয়ে একটু আলোচনা করেন। আমি সর্বপ্রথম বলবো মা বাবার হকের আগে সন্তানের হক নিয়ে আলোচনা করতে হবে। আগে সন্তানকে কি শিক্ষা দিবেন? অমুকের সন্তান তো মা বাবাকে হাত দিয়ে পানি দিয়ে দৌত করে দেয়, মা বাবার যত্ন নিচ্ছে, মা বাবাকে হজ করাচ্ছে। তোমার সন্তানে কেন ওই শহরের মধ্যে ফ্ল্যাট বাড়ি নিয়ে বসবাস করে, তোমার খবর নিচ্ছে না? এটা কেন হইল? কারণ আছে তো নিশ্চয়। আল্লাহ আপনার তকদিরের মধ্যে এরকম নিকৃষ্ট জীবন রাখেন নাই, আপনার ভিতরে জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু আপনি সেটা বুঝতে চেষ্টা করছেন না। আমার নবী হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ করেন? তাবরানী শরীফের মধ্যে একটা হাদিস আছে, একটু মুহাব্বত নিয়ে আমার সাথে পড়ুন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে বাইতিহি ওয়া তিলাওয়াতুল কুরআন। একবার জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নবুয়তের জবানে কি ঘোষণা দিলেন? ও আমার উম্মত, তোমাদের সন্তানদেরকে যখন তোমরা বড় করতে আস্তে আস্তে চেষ্টা করবা, উম্মত যদি তুমি আমি নবীর সুন্নাত তরিকা মোতাবেক শাদী করলা, আল্লাহ তোমার ঘরের মধ্যে একটি ফুল ফুটাইলো, সেটা কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক, মরদ হোক মাইয়াক, উম্মত আগে তাদেরকে তিনটা জিনিসের ভালোবাসার শিক্ষা দান করবা। সুবহানাল্লাহ বলুন। কয়টা জিনিস? প্রথম নাম্বারের মধ্যে
আগে আমি নবীর ভালোবাসার শিক্ষাদান করবা। প্রথম নাম্বার কি? নবীর ভালোবাসা। যখন আপনার সন্তানের সামনে আপনি বারবার নবীর ভালোবাসার কথা বলবেন, সন্তানের হাত ধরে ধরে, ওগো আমার আব্বু চলো আজকে আহলে বাইতের মহব্বতে মাহফিল হচ্ছে, ওখানে যাই। ওখানে আসলে নবীর কথা শুনলো, হাসান হুসাইনের কথা শুনলো, তার ভিতরে আস্তে আস্তে নবীর প্রেম জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা? আস্তে আস্তে প্রেম ঢুকে যাবে। আমার নবী বলে প্রথম নম্বরে এই হকটা আদায় করবা। সন্তান তোমার কাছ থেকে আগে হক পাবে, আগে সন্তানকে নবীর ভালোবাসার শিক্ষা দান করবা। এই যে একটু আগে গজল গাইছে না, শুনেন না আপনারা? নাতে রাসূল পড়ছে না, ছোট্ট একটা বাচ্চা, এটা আমাদের নঈমি হুজুরের সাহেবজাদা। এই সন্তানটাকে যদি কজনের সন্তানে নাতে রাসূল পড়তে পারে, উনি যদি ওনার সন্তানকে নবীর প্রেমের শিক্ষাটা না দিত, ওই ছেলে কি এখানে বসে নাতে রাসূল পড়তে পারত? প্রথমে নবীর প্রেমের শিক্ষা দিয়েছেন বিদায় সেই সন্তান সাহস করে বসে গিয়েছে বাবার চেয়ারে। বাবা বসাই দিলেও সাহস করে সে গাইতেছে আস্তে আস্তে। সন্তানকে আগে এগুলো শিক্ষা দিলে সন্তান এই প্রশিক্ষণ পেয়ে যাবে নবীর ভালোবাসার কথা। সুন্নিয়তের শায়েরদের করে অনুসরণ, আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ। আরে আমার জন্য দোয়া করে সুন্নি জনতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। সুবহানাল্লাহ, কথাগুলো সুন্দর না? মাগো আমায় শিখায় নাই সিনেমার গান, শিখায় আছেন আল্লাহ রসুল বলিদের শান। সুবহানাল্লাহ বলবেন না? মা ছোটকালে চাইলে গান শিখাইতে পারতো। কি বলো বাবু তোমরা? চাইলে গান শিখাইতে পারতো না আম্মা আব্বা? নাচ শিখাইতে পারতো, সিনেমার গান শিখাইতে পারতো, কিন্তু মা বলে না রে না, এগুলো জাহান্নামের, এগুলো দরকার নাই, নাতে রাসূল শুন। কবি এটাই বলেছেন, মাগো আমায় শিখাই নাই সিনেমার গান, শিখায় আছেন আল্লাহ রসুল বলিদের শান, শিখায় আছেন আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনারা কথার মধ্যে আছে কয়টা জিনিসের শিক্ষা দিতে বলছে? কয়েকজনের খেয়াল আছে? মাশাআল্লাহ, খেয়াল রাখবা। তাহলে প্রথম নাম্বার কি? নবীর ভালোবাসা। দ্বিতীয় নাম্বার আমার নবীর পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? নবীর পরিবারের ভালোবাসা শিক্ষা দান করবেন ছোট্ট বাবুদেরকে। আপনার নাতি, আপনার নাতনি, আপনার সন্তান, ছোট্ট বাবুদের সাথে আপনি দুনিয়ার কথাবার্তা বলিয়েন না। যত হাস্যরসের কথা বলবেন আপনার সন্তান তত বেআফা হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে,
ছোট্ট কাল থেকে যদি আপনার সন্তানকে কারবালার জমিনের একটু একটু ইতিহাস শোনাতেন, নবী তার নাতিকে হাসান এবং হুসাইনকে কেমন মোহাব্বত করত, এগুলো যদি শিখাইতেন, আপনার সন্তান কোনোদিন নামাজ ছেড়ে দিত? কি বলেন? ছাড়তো? যখন নামাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করতো, এক ওয়াক্ত ছেড়ে দেওয়ার উপক্রম হতো, মনে পড়ে যেত আমি তো ছোট্ট কাল থেকে তার ভালোবাসায় আসক্ত হয়ে গেলাম। ইমাম হুসাইন কারবালার জমিনে আমার নবীর মোহাব্বতের নাতি এমন কষ্ট করেছেন, শত কষ্টের বিনিময়ে কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেয় নাই। গলার উপর তরবারি চলেছে, তবু নামাজ ছেড়ে দেয় নাই। আমি কেমনে নামাজ ছেড়ে দেব? যে হুসাইন জান্নাতের যুবকদের সরদার, ওই হুসাইন পর্যন্ত নামাজ ছেড়ে দেয় নাই, আর আমি কেন নামাজ ছেড়ে দিব? সেটা সম্ভব না। ছোট্ট কাল থেকে যদি আপনার সন্তানকে প্রশিক্ষণ দিতেন, আপনার সন্তান কোনোদিন বেনামাজি হতে পারত না। ঠিক কিনা? ছোট কাল থেকে কে শিক্ষা দিয়েছেন এগুলো? আমরা তো শিক্ষা দিচ্ছি না। তো পরে বলি আমার ছেলে আমাকে ভাত দিচ্ছে না, আমার হক আদায় করতেছে না, একটু ওয়াইজ করেন না হুজুর। এখন হুজুর কেটে খাওয়াই দিল, হুজুর লাভ হবে না? হুজুরকে টুকরা টুকরা করে আপনার সন্তানকে গিলে ফেলাইলেও কোনো কাজে আসবে না। কারণ তো হওয়ার সময় সে বাঁকা হয়েছে। কি হয়েছে বাবা? বুঝছেন না? হতো ফুললে কিন্তু বেহাও ই হইবে। আমার নামাজ তুই নিজে না ভরার বাপ, তুই না ভরার না তুই তো এই তো মারারেরই আর ফোয়ারে ওয়াজ করে লাভ পান কি? ইউটিউবে ঢুকে, গুগলের মধ্যে ঢুকে আপনার সন্তান খেলোয়াড়দের নাম ধরে, নায়ক নায়িকার নাম ধরে কতবার শ্বাস করে, আপনি যদি বুঝতে পারতেন আশ্চর্য হয়ে যেতেন। কিন্তু আপনার সন্তান কবার শ্বাস করেছে যে মহামানব, যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, তার মতো সুন্দর আর কেউ নাই, আমার নবীজি কি বলেছেন, সেই সার্চের ইতিহাস আপনার ছেলের মোবাইলের মধ্যে পাবেন না। সে সার্চ করে না ইসলাম ধর্মের নবী কি বলেছে, এটা জানতে চেষ্টা করে না। যদি সন্তানটা ছোট্টকালে নবীর ভালোবাসার প্রশিক্ষণ পাইতো, সে ইউটিউবে ঢুকে, গুগলের মধ্যে ঢুকে সার্চ করত নবীজি মা বাবা সম্পর্কে কি বলেছে, তখন সে পেয়ে যেত নবীজি এই কথা বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার উম্মত, এই মা বাবা শুধু একজন তোমার মা আর বাবা নয়, একজন বৃদ্ধ ব্যক্তি নয়, সে হচ্ছে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তখন সেটা মেনে নিত, বুঝে ফেলতো, বারবার আম্মা আব্বার চেহারার দিকে মোহাব্বত নিয়ে তাকাইতো। সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব না বাবা এটা? এখন সে তো নবী কি জিনিস বুঝে না, সে তো আহলে বাইত কি জিনিস বুঝে না। ছোট্ট কাল থেকে যদি ওই প্রশিক্ষণ পাইতো, তখন আর তো হইতো না, এগুলা এই সমস্যা হইতো না। তাহলে প্রথম নাম্বারের এই হকগুলো বলতে গেলে বাবা আশ্চর্য লাগে। নবীর প্রেম, দ্বিতীয় নম্বর আহলে বাইতের প্রেম। এদেরকে একটা সুন্দর করে শিখান না, বাচ্চাদেরকে এগুলো শোনাবেন। নবীজির ইতিহাস, নাতিকে কেমন আদর করত, পাশে বসায় নবীজি আদর করতেন, হাসানকে ডাকতেন, হোসাইনকে ডাকতেন। হোসাইন গর্দানের উপর উঠে যেত, বসে খেলাধুলা করত, নবীকে ঘোড়া বানিয়ে চড়াইতো, চড়তো সে, কত সুন্দর লাগতো। একদিন এরকম হঠাৎ করে সাইয়েদনা উমর ফারুক চলে আসছে। আসার পরে দেখতেছে যে আমার নবীজি হামাগুড়ি দিচ্ছেন, গর্দানের উপরে নাতি বসে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নাতিকে আদর করা এটা রাসূল পাকের সুন্নাত, নাতিকে আদর করবেন। গর্দানের উপরে উঠে বসে আছে। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে,
আমার চোখের মধ্যে আমি কি দেখতে পেলাম, কত সুন্দর সওয়ার হয়েছে, কত সুন্দর সওয়ারি, অর্থাৎ ঘোড়া সেজে গিয়েছে আমার নবী, কত সুন্দর লাগতেছে, নাতিকে কেমন আদর করতেছে। আমার নবী বলে, ও ওমর, তুমি শুধু আমি নবীকে দেখেছো ঘোড়া সেজেছি, শুধু আমাকে সুন্দর লেগেছে, তুমি শুধু এটা দেখলে নাকি? আমার কাঁধের উপরে কত সুন্দর একজন আরোহণ করতেছে, দেখুন আমার নাতিকে কেমন সুন্দর লাগতেছে। ইমাম হাসান এবং হুসাইন তারা এমন ছিল নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক থেকে সিনা পর্যন্ত দেখতে বরাবর আমার নবীর মতো ছিল, আর সিনা থেকে কদম পর্যন্ত এই পুরা জায়গাটা ইমাম হাসান বরাবর ছিল। বলতে চেয়েছিলাম, আমার নবী বলে, ছোট্ট কাল থেকে সন্তানদেরকে তোমরা তিনটা জিনিসের ভালোবাসা শিক্ষা দান করবা। প্রথম নাম্বার বললাম, দ্বিতীয় নাম্বার আমি নবীর মুহাব্বতের শিক্ষা দান করবা। উম্মত যদি এরকম শিক্ষা দান করতে পারো, তোমার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, তোমার ছেলে হয়েছে আকৃষ্ট হলো ইমাম হাসান এবং হুসাইনের প্রতি, তোমার কন্যা সন্তান হলো, ওই কন্যা সন্তান আসক্ত হয়ে গেল মা ফাতেমা জাহরার প্রতি। কত সুন্দর লাগবে না? হাসান হুসাইনকে অনুসরণ করলো সন্তান ছেলে, আর আহলে বাইতের ভালোবাসা কোন পাইলো হুসাইন আর ফাতেমাকে অনুসরণ করলো মেয়েরা। তাহলে বলেন তো, যে ঘরের ছেলে মেয়ে মেসি আর নেইমারকে নায়ক নায়িকাকে বাদ দিয়ে হাসান হুসাইনকে অনুসরণ করবে, সেই ঘরের মধ্যে কি অশান্তি হতে পারে? শান্তির ফোয়ারা বইব কেন? আর যদি আপনার মেয়ে ফাতেমাকে অনুসরণ করে, সেই মেয়ে কি জীবনেও বলবে আমি বোরকা ছাড়া ঘর থেকে বের হব? বলবে না। আমার নয় বারবার এই তাগিদ দিয়েছেন, উম্মত এগুলো মান্য করো, সন্তানকে ভালো কাজের শিক্ষা দাও। তৃতীয় নাম্বারের মধ্যে হলো কোরআন পাকের তেলাওয়াত। উম্মত সন্তান যখন বড় হওয়া আরম্ভ করবে, ওই সন্তানকে কোরআন পাকের তেলাওয়াতের শিক্ষা দান করো। আজকে কজন আছে সন্তানের হকটা বরাবর আদায় করতেছে? সন্তান বড় হচ্ছে, স্কুলের মধ্যে পাঠিয়ে দিলেন, কোরআনকে শুদ্ধভাবে পড়ার জন্য আপনি কয়জন মা বাবা সন্তানের জন্য চেষ্টা করেছেন? এই জিনিসগুলো আগে শিক্ষাদান করতে না পারলে আপনি মা, আপনি বাবার কপালের মধ্যে দশা আছে, ঠিক না? অবাস ফুয়াইবেন গম্য হইব। আর নবী যেই হতায় হই, ওই হতা যদি মান্য না করো, তবে অনেকে আশা করন দে ফুয়াশার আদর তুমি শান্তি পাইবেন, ফুয়াশার আদর পাইবেন, ফুয়াশার শ্রদ্ধা পাইবেন না। না, আর নবীর হতার ডিঙ্গির যদি ফুয়াশা বড় করো, ওই সন্তান তো আর দিন শান্তি নদিব। যেই সন্তানরে আর নবীর ইসলামের প্রশিক্ষণ দিন না ভারো, কোরআনের শিক্ষা দান করিন না ভারো, ওই সন্তান দিন জিবে আল্লাহরে নসি নিব, নবীর নসি নিব, আহলে বাইতের নসি নিব। ওই সন্তান দিন মা বাবারও নসি নিব, ঠিক না বাবা? অনরাতন এখানে গোসালান্ন হতা কিন্তু বেগুনে মনে করেন নহই নয় তো আসলে, আর আপনি অস্থির লাগে বোধ সময় হইতে মনে না হয়। বোধ মানুষ গোস্ব দে বই ওয়াশিং বললি এই মুরব্বী কল বোধ কে আর গাত করে দে বই। হুজুর এটাকে টাকা দিয়ে এনেছিলাম একটু সন্তানকে শুধরাবার জন্য, সন্তানকে বুঝাইতে। এই হুজুর তো উল্টা আমাদের স্বামী স্ত্রীকে অপরাধী বানাইছে। আপনি একটু চিন্তা করেন, সন্তানকে এই শিক্ষাগুলো দিয়েছেন কিনা? যদি সন্তানকে এই শিক্ষা দিতেন তবে কাজে লাগতো। সেই সন্তান আপনি মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে বলতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা
আমাকে অত্যন্ত আদর করেছে, যত্ন করেছে, অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। এই যত্ন আর কেউ করবে না আল্লাহ। এত যত্ন করেছে, এত ভালোবেসেছে আমাকে। আল্লাহ তুমি আমার মা বাবার সাথে এরকম আচরণ করিও না যেগুলো আমার মা বাবা কষ্ট পাবে। আমার আম্মা আব্বার কবরে আযাব দিও না আল্লাহ, আগুন দিও না আল্লাহ। আমার মা বাবাকে যত্ন সহকারে লালন পালনের ব্যবস্থা করে দাও। সন্তানকে এই শিক্ষা দিতে পারলে লাভ আছে বাবা। ঠিক আছে, ঠিক আছে। আমার নবী আরেকখানা হাদিসে পাকের মধ্যে আরো সুন্দর বলেছেন, একটু পড়বেন আপনারা নাকি বিরক্ত হচ্ছেন বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল হাজ আল্লামা মিজানুর রহমান আল কাদরি মাদাজিলহুল আলী। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মাহফিলের পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। মাহফিল শুহাদায়ে কারবালা 2026 দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জ্ঞাপন করছি। কথা কি ছিল? হাদিসে পাক পড়বেন ইনশাআল্লাহ? পড়েন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন আও ইলমুন ইউনতাফাউ বিহি। সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? উম্মত, মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, তবে 3টি কাজের মাধ্যমে তাদের আমলনামা চালু থেকে যায়। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে তাদের আমলনামা বন্ধ হয়ে যায় আর সওয়াবের কাজ করতে পারে না। যেইভাবে মানুষ মারা যাওয়ার পর আফসোস করে, খবরের মধ্যে প্রত্যেক দিন ফেরেশতারা জানতে চায়, ও কবরবাসী, আজকে তোমরা কাকে দেখে বেশি ঈর্ষান্বিত হচ্ছ, কাদের মতো হতে চাও? তারা সেখান থেকে নাকি জবাব দেয়, আজকের দিনে সব চাইতে আমরা ঈর্ষান্বিত হচ্ছি ওই ব্যক্তিদের প্রতি যারা মুয়াজ্জিনের আজান শুনে আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য মেহমান হয়ে গিয়েছে, যারা নামাজ পড়তে মসজিদে ঢুকতেছে, আজকের দিনে যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে যাচ্ছে, আমরা তাদের প্রতি বেশি ঈর্ষান্বিত হই, অর্থাৎ তাদের মতো আমরা হতে চাই, আমরা তাদের মতো আবার করতে চাই। ফেরেশতারা জবাব দেয়, না না, আর যাওয়া যাবে না। মরার মাধ্যমে, তোমার মৃত্যুর মাধ্যমে তুমি ওই জগৎ থেকে এই জগতের মধ্যে চলে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ আছে? থাকবে না, আর কোনো সুযোগ থাকবে না। তার পূর্বে আমলকে মজবুত করা দরকার। ও আমার ভাইরা, আমার নবী কি বললেন? সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, তবে 3টা কাজের মাধ্যমে আমলনামা চালু থাকে। প্রথম নাম্বার হলো, তুমি যদি কোনো ভালো কাজ করে যাও, সাদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় দান করে যাও, ওই মসজিদের দেয়াল যতদিন থাকুক না কেন, যতদিন মাদ্রাসায় থাকবে, আল্লাহর ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাবুরা ওখানে কোরআন হাদিসের দরস নিবে। মসজিদের মধ্যে আল্লাহর বান্দারা সিজদা আদায় করবে। তুমি যেই সাদকায়ে জারিয়া রেখে গিয়েছ, ওগুলো তোমার কবরের মধ্যে যারা মানুষ এখানে বসে বসে আমল করাবে, যেইভাবে সওয়াব পাবে, আল্লাহ তোমার কবরের মধ্যেও অনুরূপ সওয়াবের নহর জারি করে দিবে। দ্বিতীয় নাম্বার হলো, এমন এলম তুমি অর্জন করেছ, যে এলম
সমাজের মধ্যে কাজে লেগেছে, তুমিও আমল করেছ, মানুষদেরকে এমন এলম অর্জন করে তোমার ছাত্র রেখে গিয়েছ। যেভাবে আমাদের আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাই, ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাই, আল্লামা নঈমী রহমাতুল্লাহ আলাই, এইভাবে আপনাদের এই জমিনের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরাম আছে যারা যাওয়ার আগে শত শত ইসলামী শরীয়তের জ্ঞান দিয়ে কত ছাত্রদেরকে রেখে গিয়েছেন, তারা এখনো আলো ছড়াচ্ছে। এইরকম উপকারে জ্ঞান যদি কিতাবাদি লিখে গিয়েছ, জ্ঞান দিয়েছ ছাত্রদেরকে, এইভাবে সমাজের মধ্যে উপকার দিয়েছ, উম্মত মারা যাওয়ার পরেও তারা আমল করলে ওই ইলম মাহফিক আল্লাহ তোমার কবরের মধ্যে সম পরিমাণ সওয়াবের নহর জারি করে দিবে। উম্মত আরেকটা হলো, তুমি মারা যাওয়ার সময় যদি নেককার সন্তান রেখে যেতে পারো, তুমি মারা গেলা, সন্তান তোমার জন্য দোয়া করতেছে, সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহর হক আল্লাহকে বুঝিয়ে দিচ্ছে, বান্দার হক বান্দাকে দিচ্ছে। এই 2 প্রকারের হক যদি আদায় করে, সে তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার ছেলে মেয়ে যেরকম ভালো কাজের আমল করুক না কেন, সে যেরকম সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আল্লাহ তুমি মা এবং তোমার বাবার কবরের মধ্যেও জারি করে দিবেন। আবার যদি বদকার সন্তান রেখে যান, শাস্তি কি পাবেন না? ভালো কিছু শিক্ষা দিলেন না, যে যদি ওই 3টা আমল মোতাবেক করতেন, সন্তানকে যদি আহলে বাইতের প্রশিক্ষণ দিতেন, ভালোবাসার শিক্ষাদান করতেন, সে শিক্ষা নিত। আহলে বাইতের ভালোবাসা পাইলে নতুন ঘরের মধ্যে নতুন বউ রেখেও জিহাদের ময়দানে যাওয়া যায়, চলে যেত। আজকে জিহাদের ময়দান করতে গিয়ে আহলে বাইতের স্মরণে মাহফিল হচ্ছে, কজন যুবক এসেছে না জানে নাকি ফুটবল খেলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা বড় ফিতনার মধ্যে পড়ে গিয়েছি। এই বছর আহলে বাইতের স্মরণে মাহফিলগুলো হচ্ছে, এই সময়ে ইহুদি নাসরাদের একটা ম্যাচের আয়োজন হয়ে গিয়েছে। যদি এরকম মাহফিলের টাইমে পড়লে মাহফিল শূন্য হয়ে যাচ্ছে, যুবকরা আর আসে না। এটা আমাদের দুঃখের বিষয়। আমরা মনের মধ্যে আগে আহলে বাইতের মাহফিলকে স্থান দিতে পারছি না, পারি নাই। আমরা দুর্ভাগা, আমরা বিফল, আমরা বুঝাইতে পারি নাই। প্রতিটি মাহফিলে, প্রতিটি মসজিদে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন উলামায়ে কেরাম, প্রতি সপ্তাহে শুক্রবারে ভালোভাবে আলোচনা করেছে। করার পরেও আমরা ভালো কাজের মধ্যে আসতে পারছি না, কারণ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। যদি আহলে বাইত নিয়ে পাগল হইতাম, তাহলে মায়ের কথায় আহলে বাইতের প্রেমে নতুন বউ রেখেও ঘরের মধ্যে জিহাদের ময়দানে যেতে পারতাম, ঠিক না? এই যে কারবালার জমিনে ছোট্ট একটি কথা, যার নাম আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা, বিয়ে করেছে মাত্র 17 দিন। কদিন? ইতারা ফিসদির তারা নুনের ভাইয়া কয়েকটা কদিন বিয়ে করেছে? 17 দিনের। বউ রেখে কাউকে কোথাও যেতে বললে কি যাবে? আপনারা মাইন্ড নিয়েন, এটা খারাপ নিয়েন না। এটা তার হালাল স্ত্রী, আল্লাহ তাকে হালাল করেছেন। এখন তার সাথে তাকে আদর মোহব্বত, তার সাথে সময় কাটানো, এটা ওটা সওয়াবের কাজ, এটা তো খারাপ কাজ না। বেপরদামি করতেছে না, নবীর সুন্নাত তারিখে মোতাবেক শাদী করেছে, শাদী করার মাধ্যমে সংসারে জীবন করতেছে, এটা ভালো কথা। তো এই সন্তান 17 দিন মাত্র হলো, হয়তো বউয়ের হাত থেকে এখনো মেহেদির রং যায়নি। এই সন্তানকে মা বলতেছে, বাবা গো, খবর পেয়েছি কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা নাতি হুসাইনকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে।
পরিবারবর্গ সহ তারা কষ্ট পাচ্ছে। তুমি কি চাও না জিহাদের মধ্যে গিয়ে তুমি সেখান থেকে শহীদ হয়ে উচ্চ মর্তবা অর্জন করে? তুমি চাও না? সন্তান জবাবটা সুন্দর করে দিল, মাগো এটা তো অনেক বড় সুযোগ, আহলে বাইতের ভালোবাসায় যদি প্রাণটা দিতে পারি, এর চাইতে চাঁদ কপালওয়ালা ব্যক্তি আর কে হতে পারে? তবে মাগো আমি একটু ভাবতেছি, এটা নতুন বউ আনছ, তার মনের ভিতরে আমাকে নিয়ে অনেক স্বপ্ন তো আছে, ঘুরবে ফিরবে বেড়াবে, সন্তান জন্ম দিবে, তাকে মা ডাকবে, অনেক তার লালিত স্বপ্ন আছে। তার মা বাবা ভাই বোন সবাইকে ফেলে আমার ঘরে চলে এসেছে শুধু আমি স্বামীকে পাওয়ার জন্য, স্বামীর পায়ের নিচে জান্নাতটা একটু নেওয়ার জন্য। ওই মেয়েটা সব কিছু ফেলে চলে এসেছে। মা বলে, বাবারে ঠিক আছে সব কিছু, কিন্তু মেয়েদের পাল্লায় পড়ে আহলে বাইতের মহাব্বতে শহীদ হওয়ার এই সুযোগটা দয়া করে মিস করিস না। সুবহানাল্লাহ বলবেন। সন্তান বলে, আম্মারে আমি একটু তাহলে আপনার বৌমার কাছ থেকে একটু বলে আসি, তাকে একটু জানিয়ে দিই যে আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আল্লাহর নবীর কলিজার টুকরা হোসাইনের ভালোবাসায় শহীদি অনুপ্রেরণায় যাচ্ছি, আমি প্রয়োজনে গরদান দিয়ে দেব, তবু আহলে বাইতের ভালোবাসাটা পুরা বিশ্বের জমিনে আমি দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। গেলেন বউয়ের কাছে, আমি এরকম যেতে চাচ্ছি, কি বলো তুমি? বলে আমি কিছু বলবো না, আপনি যাচ্ছেন, যার ভালোবাসায় যাচ্ছেন তার তো কোনো তুলনাই হয় না, আমি আপনাকে শহীদ হওয়ার এই মহান সুযোগটাকে আমি মিস করাইব না, যান, আপনি শহীদ হলে আমার কোনো আফসোস নাই, যেমন ছেলে তেমন বউ পাইছে। সুবহানাল্লাহ বলেন না। আমার কোনো আফসোস নাই, তবে আমার একটা দাবি আছে। কি দাবি? ওগো আমার স্বামী, আপনি ইমাম হুসাইনের ভালোবাসায় যদি কারবালার জমিনে শাহাদাতের পিয়ালা পান করেন, আপনার পুরস্কার হলো সরাসরি জান্নাত, আপনি জান্নাতে যাবেন। ঠিক আছে, কিন্তু আমার একটা দাবি আছে, আমি দুনিয়ার জমিনে আপনাকে নিয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারি নাই, আমার একটা দাবি আছে, আপনাকে আমি ছুটি দিচ্ছি, যাওয়ার অনুমতি দিলাম। একটা দাবি আছে, সেটা হলো আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আমি স্ত্রীকে বাদ দিয়ে অন্য সুন্দর সুন্দর হুরদের গ্রহণ করবেন না, অন্য সুন্দর মহিলাদেরকে নিয়ে থাকবেন না, আমাকে সহ আমাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এই ওয়াদাটা দিতে হবে, এই ওয়াদাটা, হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে দিব, না না এখানে দেওয়া চলবে না। যেই নবীর নাতির মোহাব্বতে জানটা দিতে দৌড়াচ্ছেন, শাহাদাতের পিয়ালা পান করার জন্য দৌড়াচ্ছেন, ওনার সামনে গিয়ে ওয়াদা করতে হবে, ইমাম হুসাইনের সামনে গিয়ে ওয়াদা দিতে হবে, আমি 17 দিনের বউ রেখে আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আপনার মায়ের আদেশ মান্য করতে আহলে বাইতের ভালোবাসাকে পৃথিবীর জমিনের মানুষদেরকে দেখিয়ে দিতে যাচ্ছেন। ওই নবীর নাতির সামনে ওয়াদা করতে হবে। বরাবর গেলেন, ইমাম হুসাইনের সামনে গিয়ে দাঁড়ালেন, হুজুর আমি আমার স্বামীকে আপনার মোহাব্বতের কাছে আমি বিসর্জন দিয়ে দিলাম, আমার স্বামী লাগবে না, আপাতত উনি যুদ্ধের ময়দানে শহীদ হলে আমার তেমন কোনো আফসোস থাকবে না, তবে একটি দাবি আছে, আমার স্বামী যখন শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের নিয়ামত ভোগ করতে যাবে, আমি স্ত্রীকে ফেলে যাতে জান্নাতের মধ্যে না যায়, এই ওয়াদাটা আপনি নবীর নাতি হুসাইনের সামনে করতে হবে। ওয়াদা দিয়েছেন, বলে আমি যাব না, তোমাকে ফেলে জান্নাতে যাব না। ঠিক আছে ওগো আমার স্বামী, আপনি এখন ঘোড়া নিয়ে দৌড়ে দেন, ওই শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। ও আমার ভাইরা, এই কথা কেন বললাম? যখন ছোট্টকাল থেকে আপনার সন্তানকে নবীর ওসিয়ত মোতাবেক, নবীর নির্দেশ মোতাবেক ওই 3টা জিনিসের ভালোবাসার শিক্ষা দান করাবেন, নবীর ভালোবাসা,
আহলে বাইতের ভালোবাসা, নামাজের প্রশিক্ষণ, কোরআনের প্রশিক্ষণ যখন দিবেন, আপনার সন্তান আহলে বাইতের মহাব্বতকে ডিঙ্গিয়ে কোনো দিকে আর যাবে না। প্রয়োজনে নতুন বউ ঘরের মধ্যে রেখে আহলে বাইতের মহাব্বতে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পিয়ালা পান করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের আম্মা আব্বা যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের নিয়ামত দান করুক, আমিন।